ভূরাজনীতির টানাপোড়েনে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন হিসাব করছে ভারত। রাশিয়া থেকে তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছে দেশটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করতে আগ্রহী। সূত্রগুলো জানায়, অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে যখন ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ভেনেজুয়েলার তেল রপ্তানি নিয়ে আলোচনা চলছে। এই পদক্ষেপের পেছনে বড় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। রাশিয়া তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর ৫০০% শুল্ক আরোপের কথা বলেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর ওপর চাপ বাড়াতে এই কৌশল বলে মনে করা হচ্ছে। এদিকে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতকে ভেনেজুয়েলার তেল কেনার ক্ষেত্রে সীমিত সুযোগ দিতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা IANS জানিয়েছে, হোয়াইট হাউস একটি নতুন ব্যবস্থার আওতায় এই অনুমতি দিতে পারে, যদিও পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রশাসনের হাতে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মে মাসে ভারতের অপরিশোধিত তেল আমদানির সবচেয়ে বড় অংশ এসেছে রাশিয়া থেকে, যা প্রায় ৪০%। এরপরই রয়েছে ইরাক, যার অংশ ২৪.৭%। সৌদি আরব থেকে এসেছে ১২.৬%, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০% এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫.৮% তেল আমদানি করেছে ভারত। একসময় ভেনেজুয়েলার অন্যতম বড় তেল ক্রেতা ছিল ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে দেশটি দৈনিক প্রায় ৪ লাখ ব্যারেল তেল আমদানি করত। রিলায়েন্স ও ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর সম্পর্ক দীর্ঘদিনের। রিলায়েন্সের গুজরাটের ২টি পরিশোধনাগারে ভেনেজুয়েলার ভারী ও তুলনামূলক সস্তা অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা সম্ভব। ট্রাম্পের চাপের মুখে চলতি মাসে রাশিয়া থেকে তেল না নেয়ায় ভেনেজুয়েলার তেল ভারতের জন্য একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠেছে। আরাফাত ইয়াসার, RTV।